আল্লাহ তাআলা বলেন যে তার শাস্তি হিসেবে কুকুর যেরকম তার বোঝা শরীরের মধ্যে দিলেও তার জিহ্বা যেরকম ভিতরে ঢুকে না, তার অবস্থানে থাকলেও জিহ্বা যেরকম তার ভিতরে ঢুকে না, সারাক্ষণ ঝুলে থাকে, তার অবস্থা এরকমই হয়ে গেল। ওগো পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে এই ঘটনাটা শুনায়া দেন, যেন এই ঘটনা থেকে আপনার উম্মতেরা চিন্তা ভাবনা করে কাজ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولا تكونوا كالذين قضت غزلها من بعد قوة أنكاثا صدق الله العظيم। আমরা সকলেই নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে, আদর করে, মায়া করে পবিত্র জুমার দিনে মসজিদে আসার, বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক আমাদেরকে এক মাস রোজা রাখার পর, এরপরে ঈদের আনন্দ করার পর আবার আমাদেরকে জুমার নামাজে আসার, বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের মতো কত মানুষ ঈদের আগে বাড়িতে যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আছে না নাই? এরকম অনেক খবরের মধ্যে পাওয়া যায়, পত্রিকার মধ্যে পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে যে সুস্থ সবল রেখেছেন, এটা আল্লাহর অনেক বড় একটা দয়া। আল্লাহ আমাদেরকে সুস্থ যদি না রাখতেন, কারো ক্ষমতা ছিল না সুস্থ রাখার। সুস্থ রেখেছেন কে? আল্লাহ। এই জন্য ওই আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করার দরকার। আমরা এখানে যারা উপস্থিত আছি, প্রায় 5 মিনিট কম 1টা বেজে গেছে। আমাদের উচিত ছিল যে আজানের পরপরই মসজিদ একবারে ভরপুর হওয়া, কিন্তু নামাজের গুরুত্ব আমাদের ভিতরে খুব কম। আমরা যারা আগে আগে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ, যারা এখনও আসে নাই, নামাজের গুরুত্ব যদি থাকতো জুমার দিনে আগে আগে মসজিদে আসতো। কারণ রসুল যে ফজিলতের কথা বলছে,
আমাদের যে পরিমাণ গুনাহ, এত পরিমাণ গুনাহ থাকা সত্ত্বেও এই ফজিলতগুলা যদি আমরা অর্জন করার চেষ্টা না করি, তাহলে আল্লাহর কাছে কি জবাবটা আমরা দিব? এই জন্য আমরা যারা আসছি খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করি। মুহতারাম হাজিরিন, রমজান তো শেষ হয়ে গেল। এখন রমজানের পরবর্তী আমাদের করণীয় কি? রমজানের পরে আমাদের কি করার দরকার? এই বিষয়গুলো আমরা খুব গভীর মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ শুনব এবং আমল করার নিয়ত করব। রমজান যেহেতু আমাদের শেষ হয়ে গেছে, এখন আমরা 8টি কাজ করব। কয়টি কাজ? 8টি কাজ। এর মধ্যে 1 নাম্বার হলো, রমজানের পরে আমরা আমাদের আমলগুলো নষ্ট করব না। রমজানে তো আলহামদুলিল্লাহ মসজিদে ভরপুর মুসল্লি হইতো, এরপরে নামাজের খুব গুরুত্ব থাকতো, ইবাদতের মধ্যে আলাদা একটা মন বসতো। তো রমজানে যেরকম আমাদের মনটা ইবাদতে বসাইতাম, আমাদের 1 নাম্বার করণীয় হচ্ছে আমরা আমাদের আমলগুলো নষ্ট করব না। আল্লাহ তাআলা সূরা নাহালে 92 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতিনা কাদাত গজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আল্লাহ তাআলা বলতেছেন এখানে যে তোমরা সেই নারীর মতো হইও না যে নারী সুতা পাকায়, সুতা পাকানোর পরে আবার এই সুতাটা পাকটা খুলে আবার এই সুতাটাকে নষ্ট করে ফেলে। এরকম নারীর মতো তোমরা হইও না। আল্লাহ এটা কি বুঝাইলেন? দেখবেন সুতা পাকানির পর, এই সুত পাক দেওয়ার পর যখন এই পাকটা খোলা হয়, তখন ওই সুতাটা নষ্ট হয়ে যায়। কথা ঠিক না বেঠিক বলেন? আর আল্লাহ এখানে নারীর কথা কেন বললেন? ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাদাত গজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। নারীর কথা কেন বললেন? কারণ সুই সুতার কাজ নারীরাই বেশি করে। কথা ঠিক কিনা বলেন? তা আল্লাহ তাআলা বুঝাইতেছেন, এই যে আমরা রমজানে আমলের অভ্যাসগুলো করেছিলাম, এই আমলের অভ্যাসগুলো আমরা যদি এখন নষ্ট করে ফেলি, তাহলে যেরকম ওই নারী, যে নারী সুতাটা সুন্দর করে পাকাইছে, এরপরে আবার নিজেই সুতাটার পাক খুলে এই সুতাটাকে নষ্ট করে ফেলছে, এরকম আমাদের আমলও হয়ে যাবে। এই জন্য আমাদের 1 নাম্বার করণীয় হচ্ছে আমরা আমাদের আমলগুলো কি করব না? নষ্ট করব না। আমাদের জন্য 2 নাম্বার করণীয়, আমরা ওই ব্যক্তির মতো হব না যে ব্যক্তি হেদায়েত পাওয়ার পরেও পথভ্রষ্টতা বেছে নিয়েছে। যে ব্যক্তি হেদায়েত পাওয়ার পরেও কি বেছে নিয়েছে? পথভ্রষ্টতা। যে ব্যক্তি ঈমানের পরিবর্তে আযাবকে বেছে নিয়েছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কথাও কোরআনে বলছেন। ওই ব্যক্তির নাম হচ্ছে বালউম ইবনে বাউরা। বালউম ইবনে বাউরা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা। আল্লাহ তাআলা কোরআনে সরাসরি বলতেছেন নবীকে উদ্দেশ্য করে যে, হে নবী, আপনি শুনিয়ে দিন ওই লোকের অবস্থাকে যেই লোককে আমি বহু নিদর্শন দিয়েছিলাম, কিন্তু সে আমার নিদর্শন নেয় নাই। আমার নিদর্শন না নিয়া সে পথভ্রষ্টকে বেছে নিয়েছে, সে আমার নিদর্শনকে একবারে ছুঁড়ে ফেলে দিয়েছে। এই ব্যক্তির মতো যেন আপনার উম্মতেরা না হয়। ওই ব্যক্তির মতো আল্লাহ এটা কি বুঝাইলেন? যে বনি ইসরায়েলের বিখ্যাত একজন আলেম ছিলেন, তিনার কাছে বনি ইসরায়েলের লোকেরা গিয়ে বলে, ও বালউম ইবনে বাউরা, তুমি তো মুস্তাজাবুদ দাওয়া, তুমি আল্লাহর কাছে যেই দোয়া করো সেই দোয়াই আল্লাহ কবুল করে, সুতরাং তুমি মুসা নবীর বিরুদ্ধে দোয়া করো যেন আল্লাহ মুসা নবীকে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ বলে। তাহলে চিন্তা করেন, মুসা নবীর বিরুদ্ধে তুমি দোয়া করো, কারণ মুসা নবী যদি ধ্বংস না হয়
তাহলে আমাদের সব কিছু কেড়ে নিবে। বালউম ইবনে বাউরা তখন বনি ইসরায়েলের লোকদেরকে বললেন, দেখো, আল্লাহর কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আল্লাহ, বনি ইসরায়েলের লোকেরা তো পয়গম্বর মুসা নবীর বিরুদ্ধে আমাকে দোয়া করতে বলে। তখন আল্লাহ তাআলা আমাকে জানাইছে যে তার বিরুদ্ধে আমার কাছে দোয়া করা যাবে না। তুমি যদি পয়গম্বর মুসা নবীর বিরুদ্ধে আমার কাছে দোয়া করো তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবে। বনি ইসরায়েলের লোকেরা বালউম ইবনে বাউরার কাছে যখন এই কথা আবদার জানাইল, এরপরে বালউম ইবনে বাউরা যখন বলল আমি এটা পারবো না, তখন তার স্ত্রীর কাছে গেল। তার সুন্দরী স্ত্রী ছিল। ওই স্ত্রীর কাছে গিয়া তার স্ত্রীকে টাকার লোভ দেখাইল যে আপনাকে অনেক টাকা দিব, আপনি শুধু কোনোভাবে আপনার স্বামীকে রাজি করান। তার স্ত্রী এত সুন্দরী কেমনে, এটারও একটা বর্ণনা তাফসির ইবনে কাসিরের মধ্যে আছে। যেহেতু বালউম ইবনে বাউরা মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, এই জন্য তার স্ত্রী তার কাছে আবদার জানাইছিলেন। প্রথমে তার স্ত্রী সুন্দরী ছিল না, তখন তার স্ত্রী বলে, তুমি যেহেতু আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে, সুতরাং আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করো, আল্লাহ যেন আমাকে বিশ্ব সুন্দরী বানায় দেয়। বালউম ইবনে বাউরা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তার স্ত্রীকে সুন্দরী বানাইছেন। তার স্ত্রীর কাছে তখন বনি ইসরায়েল লোকেরা গিয়ে বলে যে আপনাকে অনেক টাকা পয়সা দিব, আপনি শুধু আপনার স্বামীকে রাজি করান, আপনার স্বামী যেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে দোয়া করে। তাহলে চিন্তা করেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আল্লাহর পয়গম্বর। পয়গম্বরের বিরুদ্ধে গেলে সে তো অবশ্যই ধ্বংস হবে, কথা ঠিক কিনা বলেন। তার স্ত্রী তখন বালউম ইবনে বাউরারে বুঝাইল, দেখো, তুমি মুসার বিরুদ্ধে দোয়াটা করে ফেলো। দেখেন আল্লাহ তাআলা এটা কোরআনে বলছেন, ফাআতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ তাআলা বলতেছেন ওই বালউম ইবনে বাউরা সে আমি আল্লাহর নিদর্শনকে বেছে নেই নাই। যখন সে আমার নিদর্শনকে ছুঁড়ে ফেলে দিয়েছে তখন শয়তান তার পিছু নিয়েছে। কে পিছু নিয়েছে? শয়তান। এরপরে আল্লাহ আবার বলেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। যখন সে আমার নিদর্শনকে ছুঁড়ে ফেলে দিয়েছে তখন তার অবস্থা এমন হয়েছে সে দুনিয়ার দিকে ঝুঁকে গিয়েছে। কিসের দিকে ঝুঁকে গিয়েছে? দুনিয়ার দিকে। আমরা এখানে যারা আছি দেখবেন আখেরাত এতটা আমাদের ভালো লাগে না যতটা ভালো লাগে দুনিয়াবি কাজ। কথা ঠিক না বেঠিক বলেন? তাহলে আমরা যারা আছি বুঝি আমাদেরও বুঝতে হবে, আমাদের মন যদি আখেরাতমুখী না হইয়া দুনিয়ার দিকে আমাদের মন বেশি ঝুঁকে, তাহলে বোঝা গেল আমাদের ভিতরে অনেক রোগ আছে, এই রোগ আমাদের সারতে হবে। কথা ঠিক কিনা বলেন? বালউম ইবনে বাউরা তার স্ত্রীর কথা শুনে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে একটা পাহাড়ের পর্বতের মধ্যে বসে আল্লাহর নিকটে যখন দোয়া করতে গেল, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে দোয়া করতে গেল, কিন্তু দোয়া করতে পারল না। আল্লাহ তার জিহ্বাটা ঘোরাইল না, কিন্তু তার পরিণতি কি হলো? তার জিহ্বাটা কুকুরের মতো ঝুলে গেল। নাউজুবিল্লাহ বলেন। কুকুরের যেরকম জিহ্বা ঝুলে যায়, কুকুরের যেরকম জিহ্বা দেখবেন সবসময় বাহির হইয়া থাকে, এই জিহ্বা কুকুরের মতো হয়ে গেল। আল্লাহ এটাও কোরআনে বলছেন, যখন সে দুনিয়ামুখী হয়ে গেল, ওয়াত্তাবা হাওয়া, আল্লাহ তাআলা বলেন ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ তাআলা বললেন তার অবস্থা কুকুরের ন্যায় হয়ে গেল। অর্থাৎ কুকুর যেরকম সব সময় তার জিহ্বাটা ঝুলে থাকে, ওই বালউম ইবনে বাউরার জিহ্বাটাও কুকুরের মতো সব সময় ঝুলে থাকে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে দেখেন তার পরিণতি। আমরা অনেক সময় আমরা অনেক ভালো মানুষের সমালোচনা করি, যেটা করার কারণে আমার নিজের ক্ষতি হয়, কিন্তু আমরা এটা বুঝি না। কথা ঠিক কিনা বলেন? অনেক আল্লাহওয়ালাদের বিরুদ্ধে কথা বলি, অনেক বড় বড় আলেমদের বিরুদ্ধে কথা বলি, কিন্তু আমরা এটা জানি না যে এটা আমাদের জন্য অনেক বড় একটা ক্ষতি। এই বালউম ইবনে বাউরা যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে
আল্লাহর কাছে দোয়া করতে গেল, আল্লাহ তার পরিণতি এমন করলো, তার জিহ্বাটা কুকুরের ন্যায় এরকম ঝুলে থাকতে শুরু করলো। দেখেন কি পরিমাণ শাস্তি আল্লাহ তাকে দিলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসাসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলেন যে তার শাস্তি হিসেবে কুকুর যেরকম তার বোঝা শরীরের মধ্যে দিলেও তার জিহ্বা যেরকম ভিতরে ঢুকে না, তার অবস্থানে থাকলেও জিহ্বা যেরকম তার ভিতরে ঢুকে না, সারাক্ষণ ঝুলে থাকে, তার অবস্থা এরকমই হয়ে গেল। ওগো পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে এই ঘটনাটা শুনায়া দেন, যেন এই ঘটনা থেকে আপনার উম্মতেরা চিন্তা ভাবনা করে কাজ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রমজানের পরবর্তী আমাদের দ্বিতীয় কাজ হইল, ওই ব্যক্তির মতো হওয়া যাবে না যেই ব্যক্তি আল্লাহর এত এত নিদর্শন পাওয়ার পরেও সে পথভ্রষ্টতা বেছে নিল। আল্লাহর হেদায়েত পাওয়ার পরেও সে হেদায়েতের দৌলত বাদ দিয়া সে আযাবকে বেছে নিল, এরকম যেন আমাদের না হয়। কথা ঠিক কিনা বলেন? এই জন্য রমজান পরবর্তী আমাদের 1 নাম্বার কাজ হইল, আমাদের যে আমলগুলো আছে আমলগুলো যেন নষ্ট না হয়। 2 নাম্বার হইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে হেদায়েত দান করেছেন, যে আমল করার একটা তৌফিক দান করেছেন, একটা অভ্যাস হয়েছিল, এই অভ্যাসটা যেন আমাদের নষ্ট না হয়। এরপরে আমাদের 3 নাম্বার করণীয় কাজ, শয়তান থেকে সতর্ক থাকা। 3 নাম্বার করণীয় কি? শয়তান থেকে নিজের কি রাখা? সতর্ক রাখা। কেন শয়তান থেকে সতর্ক রাখবো? আল্লাহ তাআলা এটাও কোরআনে বলছেন। আল্লাহ তাআলা সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে বলছেন, কেন আমরা শয়তান থেকে নিজের বিরত রাখবো? এর কারণটা হচ্ছে, কারণ শয়তান আমাদের জন্য প্রকাশ্য শত্রু। কথা ঠিক কিনা বলেন? শয়তান আমাদের জন্য কি? শত্রু। সব সময় আমাদের পিছনে লেগে থাকে। এই যে রমজান মাসে শয়তান বন্দী ছিল, রমজান মাসে আকাম কুকাম এরপরে গুনার কাজ একটু কম হয়েছে। কথা ঠিক কিনা বলেন? রমজান যেই শেষ হয়ে গেল, ঈদের দিন রাত্রে শয়তান ছুটি পাইছে, তখন বোঝা গেল শয়তানের অনুসারী কারা আর আল্লাহর অনুসারী কারা। কথা ঠিক না বেঠিক বলেন? এখন আপনি বলবেন, হুজুর এটা বুঝলেন কিভাবে? হ্যাঁ, এটা বুঝার সিস্টেম আছে। এটার সিস্টেম হইল, আল্লাহ কোরআনে পরে বলছেন, আবার আয়াতে পরে আয়াতটা বলতেছে, আগে একটু বুঝাই। যারা শয়তানের অনুসারী, দেখবেন রমজান শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই তাদের অবস্থা এমন, তারা গান বাদ্য শুরু করছে। কথা ঠিক কিনা বলেন? তারা আগের মতো যেরকম বেহায়া নির্লজ্জভাবে চলতো, এই চলাফেরা আবার শুরু করছে। আগে যেরকম নামাজ পড়তো না, এখন আবার নামাজ পড়া বাদ দিছে। যদিও টুকটাক রমজানে একটু নামাজ পড়তে আসতো, এখন আর নামাজে তাদেরকে দেখা যায় না। তাহলে তারা শয়তানের অনুসারী হয়ে গেল। আল্লাহ পরে বলেন, কেন আমরা শয়তানকে শত্রু মনে করব? আল্লাহ তাআলা বলেন, ফাত্তাখিযুহু আদুওয়া। কারণ আমরা যদি শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ না করি, তাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। আল্লাহ এর বলেন, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান তার অনুসারীদেরকে ডাকতে থাকে, আসো জাহান্নামের পথে আসো। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য শয়তানকে শত্রু হিসেবে আমাদের গ্রহণ করতে হবে। কারণ শয়তান চায় না কোনো মানুষ জান্নাতে যাক। শয়তান কোনো সময় এটা চায় না যে কোনো মানুষ জান্নাতে যাক। শয়তান সব সময় তার অনুসারীদেরকে ডাকে, আসো জাহান্নামের পথে আসো। তাহলে শয়তান থেকে আমাদেরকে সতর্ক রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এটা হচ্ছে রমজান পরবর্তী 3 নাম্বার কাজ। রমজান পরবর্তী 4 নাম্বার কাজ হচ্ছে, আমরা যে নামাজ করার একটা অভ্যাস আমাদের ভিতরে ঢুকাইছি। যারা আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজি, তারা তো নামাজ পড়ি। যারা রমজানের সুবাদে শয়তান বন্দী থাকার কারণে মোটামুটি নামাজের একটা অভ্যাস আমাদের ভিতরে ঢুকছে, এই অভ্যাসটা আমরা ধইরা রাখার চেষ্টা করব। অর্থাৎ
4 নাম্বার করণীয় হচ্ছে আমরা নামাজকে ছাড়ব না, নামাজকে ছাড়ব না। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন নামাজকে হেফাজত করার জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুস্তা। আল্লাহ তাআলা কোরআনে বলেন তোমরা নামাজকে হেফাজত ওয়াস সালাতিল বুস্তা। এরপরে আল্লাহ আবার বলতেছেন মধ্যবর্তী নামাজ, বিশেষ করে মধ্যবর্তী যে নামাজ, এই নামাজের কথা আল্লাহ তাআলা বলছেন। তাহলে মধ্যবর্তী নামাজ কি? মধ্যবর্তী নামাজ বলতে আল্লাহ এটা বুঝাইছেন আসরের নামাজ। কিসের নামাজ? আসরের নামাজ। হাফিজু আলাস সালাওয়াতি, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নামাজকে হেফাজত করো। ওয়াস সালাতিল বুস্তা, আল্লাহ তাআলা বলেন বিশেষ করে মধ্যবর্তী নামাজ, অর্থাৎ আল্লাহ তাআলা আসরের নামাজকে বুঝাইছেন। কেন এই কথা আল্লাহ তাআলা বললেন? এর কারণ হচ্ছে আসরের নামাজের সময় মানুষ ব্যতিব্যস্ত হয় বেশি। কথা ঠিক কিনা বলেন? যারা যুবক আছে খেলাধুলায় লিপ্ত হয়ে যায়, যারা বৃদ্ধ আছে বাজারে চলে যায়, যারা মা বোনেরা আছে তারা রান্না বাড়ার একটা কাজে ব্যস্ত তাদের থাকতে হয়। কিন্তু আল্লাহ তাআলা এই জন্য এটার মধ্যে তাগিদ দিছেন আলা সলাতিল বুস্তা, মধ্যবর্তী নামাজ, যে তোমরা নামাজকে হেফাজত করো। তাহলে বাকি যে নামাজগুলো আছে এগুলা কি হেফাজত করার দরকার নেই? আছে না নাই? আল্লাহ বিশেষ করে এটা বলছেন এই জন্য যে আসরের নামাজে আমরা ব্যতিব্যস্ত হই বেশি, এই জন্য আল্লাহ একটু সতর্ক করতেছেন। এই জন্য আল্লাহ কি করতেছেন? সতর্ক করতেছেন। এই জন্য রমজান পরবর্তী আমাদের করণীয় হচ্ছে যে আমরা নামাজের যে অভ্যাস করেছিলাম এই অভ্যাস যেন আমাদের ছুটে না যায়। আমাদের সতর্ক থাকতে হবে, কারণ শয়তান আমাদের সব সময় পিছনে লেগে আছে। এরপরে আমাদের রমজান পরবর্তী আরেকটা করণীয় হচ্ছে আমরা মোটামুটি যারা কোরআন শরীফ পারি, আলহামদুলিল্লাহ এখানে অধিকাংশ মুসল্লি যারা আছেন মোটামুটিভাবে যারা কোরআন শরীফ পারেন, একদিন হইলেও 2 দিন হইলেও কিংবা পুরা রমজান মাস চেষ্টা করছেন যে কোরআনের 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা তেলাওয়াত করার জন্য। কথা ঠিক না বেঠিক বলেন? যদি কোরআনের 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা তেলাওয়াত করতে নাও পারেন, এরপরও চেষ্টা করছেন যে আমি একটা সূরা হইলেও তেলাওয়াত করি। এই যে আপনি রমজানে কোরআন তেলাওয়াতের একটা অভ্যাস করছেন, আপনি এই অভ্যাসটা জারি রাখবেন। আপনি সব সময় মনের ভিতরে একটা তামান্না রাখবেন, আমার প্রতিদিন হইলেও 1 পৃষ্ঠা কোরআন শরীফ আমি তেলাওয়াত করার চেষ্টা করব। পারবেন তো ইনশাআল্লাহ? যারা কোরআন শরীফ পারেন ইনশাআল্লাহ আমাদের 5 নাম্বার করণীয় হচ্ছে রমজানে আমাদের কোরআন তেলাওয়াতের যে অভ্যাস চালু হয়েছে, যে অভ্যাস জারি হয়েছে, এই অভ্যাস যেন চালু থাকে। আমি নিয়ত করব যে আমার প্রতিদিন না হইলেও কমপক্ষে 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত আমি করবই করব ইনশাআল্লাহ। যদি আমি কোরআনের 1 পৃষ্ঠা তেলাওয়াত করতে না পারি, আমি চেষ্টা করব কোরআনের আধা পৃষ্ঠা তেলাওয়াত করার জন্য। যদি আমি আধা পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতে না পারি, চেষ্টা করব কমপক্ষে 5 লাইন কোরআনের আয়াত হইলেও তেলাওয়াত করার জন্য। যদি আমি 5 লাইন তেলাওয়াত করতে না পারি, আমরা চেষ্টা করব কমপক্ষে হইলেও দেখে দেখে কোরআনের একটা সূরা হইলেও তেলাওয়াত করার জন্য। রাজি আছি তো ইনশাআল্লাহ? দেখে দেখে কেন অভ্যাস করব? এর কারণ হচ্ছে কোরআন দেখে দেখে যখন আমি তেলাওয়াত করব, এই কোরআনের আলাদা একটা নূর আমার ভিতরে ঢুকবে। সুবহানাল্লাহ। কোরআনের একটা নূর আছে, আমার অভ্যাস থাকতে হবে। আমি মুখস্থ পারি তো আলহামদুলিল্লাহ, কিন্তু দেখে দেখে কোরআন পড়ার একটা অভ্যাস করতে হবে। এটা আমার 5 নাম্বার করণীয়, খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে বুঝেন। এজন্য আমার অভ্যাস যেন থাকে, আমি যদি কোরআন শরীফ নাও পড়তে পারি, কমপক্ষে কুল হুয়াল্লাহ সূরা, ফালাক সূরা, নাস সূরা, এই সূরাগুলো তো পারি, সূরা ফাতিহা তো পারি, আলহামদু সূরা পারি না সকলে ইনশাআল্লাহ? চেষ্টা করব কোরআন হাতে নিয়ে আজমতের সাথে, মহব্বতের সাথে, আল্লাহ এটা তোমার রবের কালাম, আল্লাহ আমি পুরা কোরআন পড়তে না পারলেও
শুধু সূরা ফাতিহাটা পারি, আমি এই সূরা ফাতিহাটা আমি দেখে দেখে তেলাওয়াত করতেছি, দেখে দেখে তেলাওয়াত করবেন, আঙ্গুল ধরে ধরে মহব্বতের সাথে, আল্লাহ এটা তোমার রবের কালাম, এইভাবে মহব্বত করে যদি ইনশাআল্লাহ আপনি সূরা ফাতিহা যে সূরাটাই পারেন প্রতিদিন যদি দেখে দেখে অভ্যাস করতে পারেন, আমি আপনাদেরকে ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করতে পারি, যদি মনোযোগ থাকে আর চেষ্টা থাকে, আপনি কোরআন শরীফ একদিন পুরাটা শিখতে পারবেন ইনশাআল্লাহ। যদি এখানে মনে করেন যে না আমি তাও পারি না, তাহলে আপনাদের জন্য করণীয় হচ্ছে আপনি বাজার থেকে, লাইব্রেরি থেকে একটা কায়দা কিনবেন। এই কায়দা কিনে আলিফ বা তা সা এই যে 29টা হরফ আছে, এই 29টা হরফ ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করবেন। যদি না পারেন আমার কাছে আসবেন, আমি না থাকলে যে হুজুরের কাছে মন চায় সেই হুজুরের কাছে যায়া কইবেন, হুজুর আমার এই যে আরবি 29টা হরফের মধ্যে 5টা হরফ আমার একটু সবক দিয়া দেন। আপনি এই 5টা হরফে প্রতিদিন দেখে দেখে, আমি কি বলছি দেখে দেখে নাকি না দেখে, দেখে দেখে অভ্যাস করতে হবে। প্রতিদিন এই 5টা অক্ষর আপনি দেখে দেখে পুরো অভ্যাস করবেন। 5টা শিখা হইলে এর পরবর্তী আবার 5টা সবক নেবেন, এইভাবে চেষ্টা করবেন। কায়দা শেষ হইলে এরপরে আবার আমপারা নেবেন, এভাবে আমপারা দেখে দেখে পড়ার অভ্যাস করবেন। আলহামদুলিল্লাহ আমপারা যখন শেষ হবে এরপরে কোরআন পড়া শুরু করতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু চেষ্টা থাকবে নিয়মিত প্রতিদিন আমি দেখে দেখে এই আমলগুলো করবই করব ইনশাআল্লাহ বলেন সকলেই। রমজান পরবর্তী 6 নাম্বার আমল হচ্ছে বেশি বেশি জিকির করা। বেশি বেশি কি করা? এর আগে আল্লাহ তাআলা কি বলতেছেন দেখেন, যারা কোরআন না পড়ে আল্লাহ তাদের ব্যাপারে কি বলেন শুনেন খুব ভালোভাবে। আল্লাহ বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ কি বলছেন খুব গভীর মনোযোগ দিয়ে বুঝেন। আল্লাহ তাআলা কাছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যাপারে বিচার দিতেছেন। রসুল বলেন, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় যারা আছে, অর্থাৎ আমরা উম্মত যারা আছি, আমরা কোরআনকে, আমরা যারা কোরআন পড়ি না, রসুল বলতেছেন তারা কোরআনকে পরিত্যাজ্য মনে করে। তারা কোরআনকে কি মনে করে? পরিত্যাজ্য মনে করে। দেখবেন প্রত্যেকের ঘরে উপরে কোরআন রাখার একটা ইয়া থাকে। আগে আমরা গ্রাম এলাকায় দেখতাম যে উপরে একটা থাক বানায় ওই জায়গায় কোরআন শরীফ রাখতো। এখন তো ঘরের ভিতরে আলাদা অন্যরকম সাংস্লিক থাকে, কিংবা উপরে কোরআন শরীফ রাখার উঁচা জায়গা থাকে। ওই জায়গায় যে কোরআন শরীফ রাখছে, ওই কোরআন শরীফ ওই জায়গায় রয়েছে, আর নিজে একটু নিয়া দেখে না, একটু খুইলা দেখে না। কথা ঠিক কিনা বলেন? এই কোরআন শরীফ কি উপরে রাইখা একবারে সুন্দর করে যত্ন করে ডাইখা রাইখা এই জন্য কোরআন শরীফ কিনছেন? কোরআন শরীফ তো কিনছেন আপনার আমলের জন্য। আপনি কোরআন যদি ঘরের ভিতরে একবার এভাবে রাইখে দেন, এরপরে কোরআন পুরান হইতে হইতে এমন অবস্থা যে আপনি কোরআন শরীফ ছিঁড়া যায়, এরপরে কি করব কোরআন, এরপরে মসজিদে আইসা দিয়া যায়। আছে না নাই? যে রসুল বলছেন, আল্লাহর কাছে বিচার দিতেছেন যে হে প্রতিপালক, কোরআনকে পরিত্যাজ্য মনে করে যারা, রসুল এদের ব্যাপারে আল্লাহর কাছে নালিশ দিতেছেন। এই জন্য সাবধান, কোরআন শরীফকে পরিত্যাজ্য মনে করা যাবে না। কোরআন শরীফকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। কারা কারা মহব্বত করবো হাত তুলে আল্লাহরে দেখাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এরপরে 6 নাম্বার, রমজানের পরে আপনাদের জন্য আমল হচ্ছে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করবেন। বেশি বেশি আল্লাহ তাআলার কি করবেন? জিকির করবেন। আল্লাহ এই ব্যাপারে কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, হে ইমানদারের দল, আমি আল্লাহ তাআলার জিকির তোমরা বেশি বেশি করে করো। সুবহানাল্লাহ। সকলে একবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা জিকির ইনশাআল্লাহ করতে রাজি আছি তো সকলেই? বেশি বেশি আমরা জিকির করব। আল্লাহ বলছেন, এরপরের আয়াতে আল্লাহ বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জিকির কখন করব আল্লাহ এটাও বলে দিয়েছেন যে আমার জিকির তোমরা সকাল সন্ধ্যা করো। সুবহানাল্লাহ, সকাল সন্ধ্যা। তাহলে রবের জিকির বেশি বেশি করব, এটা আমাদের জন্য 6 নম্বর কাজ। 7 নাম্বার,
আমাদের কাজ হইল আমরা সত্যবাদীদের সাথে থাকব। কাদের সাথে থাকব? সত্যবাদীদের সাথে। আল্লাহ এটাও কোরআনে ইনশাআল্লাহ আমাদের জন্য জানায়া দিছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারের দল, আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী যারা তাদের সাথে তোমরা থাকো। সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদী যারা তাদের সাথে আল্লাহ থাকতে বললেন। কেন আল্লাহ তাদের সাথে থাকতে বললেন? এর এক নাম্বার কারণ হচ্ছে আল্লাহ যে বলছেন আল্লাহরে ভয় করার জন্য, এই ভয়টা যেন পরিপূর্ণতা পায়। এই ভয়টা কিভাবে করতে হবে এটা যেন শিখতে পারি। এই জন্য সত্যবাদী যারা পথ প্রদর্শক, যারা আলেম উলামা, যারা পীর মাশায়েখ, তাদের সাথে আমাদের থাকতে হবে। কথা ঠিক কিনা বলে? তাদের সাথে আমাদের থাকতে হবে, তাদের সাথে চলাফেরা করতে হবে, তাদের সাথে উঠা বসার অভ্যাস আমাদের করতে হবে। তাইলে দেখবেন সত্যবাদী যারা তাদের সাথে থাকলে এই সৎ পথের একটা অভ্যাস আমাদের ভিতরেও ঢুকে যাবে। কথা ঠিক কিনা বলেন? যে ব্যক্তিটা নামাজি, আপনি সেই ব্যক্তির সাথে যদি চলেন, যে ব্যক্তিটা পর্দা করে চলে, আপনি যদি ওই ব্যক্তির সাথে চলেন, যে ব্যক্তিটা এমনভাবে নিজেরে চালায় যে কোনোদিন পরনারীর দিকে চোখ তুলে তাকায় না, কোনোদিন এমন কোনো কাজ করে না যেই কাজটা গুনার কাজ, তার সাথে আপনি চলতে চলতে একদিন আপনার অবস্থায় এমন হবে, দেখবেন আপনারও আর নামাজ ছাড়তে মন চাইবে না, আপনারও আর জিনা করতে মন চাইবে না, আপনারও আর বেপরদায় চলতে মন চাইবে না। এই যে সৎ পথে লোকটা চলে, এই সত্যবাদীদের সাথে চলার কারণে আপনার ভিতরেও একটা তাসির পড়ে যাবে। কথা ঠিক কিনা বলে? এই জন্য আমাদের 7 নাম্বার করণীয় হচ্ছে আমরা কাদের সাথে থাকব? সত্যবাদীদের সাথে থাকব। অর্থাৎ ওলামায়ে কেরামের সাথে আমরা মহব্বত করব। আমরা অনেক মানুষ এমন আছি যে আমরা খারাপ মানুষের সাথে চলি, কিন্তু আলেম উলামার সাথে চলতে রাজি না। এমন মানুষ খুব কম পাওয়া যায় যে একদিন একটু আলেমের সাথে একটু মুসাফাহা করি, হুজুরের কাছ থেকে একটু দোয়া নেই, খুব কম। এমনিই যে একটু বরকতান হুজুরের সাথে একটু বসি, একটু হুজুরের সাথে কোনো জায়গায় যাই, হুজুরের সাথে একটু বৈশা একটা মাসলা মাসাইল জিজ্ঞাসা করি, এটা অনেক বড় নেকের কাজ। এজন্য সত্যবাদী যারা সৎ পথে থাকে, ইনশাল্লাহ আলেম উলামাদের সাথে থাকতে রাজি আছি তো সকলেই? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এরপরে 8 নাম্বার আমাদের জন্য করণীয় হচ্ছে, যেটা আমি ঈদের খুতবায়ও বলেছিলাম, ঈদের বয়ানও বলেছিলাম, সেটা হচ্ছে শাওয়াল মাসের 6টি রোজা রাখা। শাওয়াল মাসের কয়টি রোজা রাখা? 6টি রোজা রাখা। শাওয়াল মাসের 6টি রোজা যদি কেউ রাখে, হাদিসের মধ্যে আছে, নবীজি বলেছেন 12 মাস 1 বৎসর নফল রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ আমল নামায় দিত, এই 6টা রোজা রাখলে এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। শাওয়ালের 6টা রোজা ঈদের মধ্যে সংক্ষেপে একটু বলছিলাম, একটু বুঝাইয়া দিই আপনাদেরকে। এই যে শাওয়ালের 6টা রোজা আছে, এই 6টা রোজা একসাথে রাখতে হবে যে বিষয়টা তা না। একসাথে যে রাখতে হবে বিষয়টা তা না। আমরা রমজানে যেরকম লাগাতার রোজা রাখছি, এই শাওয়ালের 6 রোজা লাগাতার রাখা লাগবে না। আপনি যদি পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, যদি না পারেন তাহলে আপনি ভেঙ্গে ভেঙ্গে রাখবেন। 1 মাসের মধ্যে 6টা রোজা রাখতে পারলেই হইল। 1 মাসের মধ্যে 6টা রোজা রাখতে পারলেই হয়ে যাবে। বিশেষ করে এই শাওয়ালের 6টা রোজা মা বোনরা খুব বেশি রাখে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমরা পুরুষ যারা আছি, আমাদের ভিতরে এই আমলটা খুবই কম। এজন্য আমাদের কি সবের দরকার নাই? সবের দরকার আছে না নাই? আমাদেরও সবের দরকার আছে। এই জন্য রমজানের রোজাগুলি আলহামদুলিল্লাহ রাখছি, শাওয়ালেরও 6টা রোজা রাখবো, নিয়ত করি ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। আমরা যদি চেষ্টা করি যে আমরা 1 সপ্তাহের ভিতরে 2টা 3টা করে রাইখা দিলেই তো সহজ হয়ে যায়, তাহলে আমাদের জন্য কঠিন হয় না। যেহেতু রমজানে আমাদের রোজা রাখার একটা অভ্যাস হয়ে গেছে, এখন 6টা রোজা রাখা কোনো কঠিন বিষয় না। 6টা রোজা রাখলে 1 বছর নফল রোজা রাখার সওয়াব, কত বেশি সওয়াব আমরা পেয়ে যাব। এই জন্য এই 8টা আমল আপনাদের জন্য। 1 নাম্বার, আমি কোরআন থেকে আপনাদের জন্য এই আমলগুলো সাজাইছি। 1 নাম্বার, আমরা যে আমলগুলো করছি
এই আমলগুলো আমাদের জন্য যেন নষ্ট না হয়। 2 নাম্বার হচ্ছে আমরা ওই ব্যক্তির মতো হব না যেই ব্যক্তি সে দুনিয়ার লোভে পড়ে সে পথভ্রষ্টতা বেছে নিয়েছে, হেদায়েত পাওয়ার পরেও, আল্লাহর নিদর্শনগুলো পাওয়ার পরেও বালউম ইবনে বাউরা ওই ব্যক্তির নাম। 3 নাম্বার আমাদের জন্য করণীয় হচ্ছে আমরা শয়তান থেকে নিজেরে সতর্ক রাখব। 4 নাম্বার আমাদের জন্য করণীয় হচ্ছে আমরা নামাজ ছাড়ব না। নামাজ তো ফরজ বিধান, নামাজ কখনোই ছাড়া যাবে না। 5 নাম্বার আমাদের জন্য করণীয় হচ্ছে নিয়মিত কোরআন দেখে দেখে কমপক্ষে হইলেও 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করার অভ্যাস করব। যদি কোরআন 1 পৃষ্ঠা না পড়তে পারি, যদি কোরআন আমরা না জানি, তাহলে কমপক্ষে হইলে একটা কোরআনের সূরা আমরা দেখে দেখে পড়ার অভ্যাস করব ইনশাআল্লাহ। 6 নাম্বার আমাদের করণীয় হচ্ছে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা। বেশি বেশি কার জিকির করা? আল্লাহ তাআলার জিকির করা। 7 নাম্বার আমাদের জন্য করণীয় হচ্ছে আমরা সত্যবাদীদের সাথে থাকব। 8 নাম্বার আমাদের জন্য করণীয় হচ্ছে শাওয়ালের 6টি রোজা ইনশাআল্লাহ রাখার চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, আমরা যারা আছি সকলেই নিয়ত করি আমলগুলো নিজের ভিতরে ঢোকানোর জন্য। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত